ভরসা শুধু তোর জন্য। তোকে একটাবার কাছে পেতে চাই। মনে হইতাছে আজকে আমার সেই আশা পূরণ হইব। আহা, এত জোরাজুরির কি আছে? তুমি তো দূরের কেউ না, আমার মাইয়ার বান্ধবীর খালা। সবই ঠিক আছে, সম্পর্কও ঠিক আছে, শুধু তোমার রাজির অপেক্ষা। কিন্তু না, আর তোমার রাজির অপেক্ষা করব না। এখন যা, জোর করে নেই। বাবা, বাবা, এসব তুমি কি শুরু করছো? না, তেমন কিছু না তো। এই আমি তোর বান্ধবীর খালারে বুঝাইতেছি, তার মাইয়া পরীক্ষা দিয়ে ঠিক ফিরাইব। অযথাই চিন্তা করতেছি। আসলে মায়ের মন তো হইছে, থামো এবার। মায়ের মন কি আর তোমার মনে কি চলে সেটা আমি খুব ভালো করে জানি। একজন মায়ের বুঝাইতে গেলে বুঝি এইভাবে বুঝাইতে হয়। শোনো বাবা, আমার বান্ধবীর খালা এই বাড়িতে আসার পর থেকেই তুমি তার পিছনে লাগছো, খালি ঘুরঘুর করো। আচ্ছা বাবা, এই কথাটা কি মার কানে যাব? দিমু মার কানে আমি? এই না, এটা তুই কি কস? এই কথা তোর মার কানে গেলে আমারে ঠিক রাখবো? আমার তো জানের ভয় আছে নাকি? জানের ভয় যদি থাইকাই থাকে তাহলে খবরদার, আজকের পর থেকে ওনার ধারে কাছে যাওয়ার চেষ্টা করবে না। উনি যদি ঘরে থাকে তুমি থাকবে বাইরে, উনি যদি টয়লেটে যায় তুমি থাকবা কই? টয়লেটের বাইরে, বুঝছো? মানে টয়লেটের দরজার কাছে খাড়া হয়ে না, বাইরে বাইরে, একদম বাইরে, বুঝছো? এবার যাও যাও, বাইরে ডাক দিমু না। ঘোরাটি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করতে পারবো না। তোমাদের ভালোবাসা দেখে আমি সে কত দূর থেকে আমি আসছি তোমার কাছে, আমি একটু ভালো সময় কাটাবো, তা না? তুমি কি করতেছো? বোরকা পরে আমার ঘরের ভিতরে রাখতেছো। বোরকা পরা প্রেমিক পুরুষ, এটা কোনো কথা কত? আমি থাকতে পারবো না, চলে যাবো, কয়ে দিলাম। আহা, এত এমন করো কেন? ভালোবাসতে গেলে একটু প্রেমের পরীক্ষা দিতে হয়, বুঝো না তুমি? সব তো নিজের চোখেই দেখতেছো। যেমনি হোক আমি খুব তাড়াতাড়ি এই দিকটা ম্যানেজ করার চেষ্টা করবো। আর কয়টা দিন একটু ধৈর্য ধরে এরকম বোরকা পরে থাকো না, একটু বোরকা পরে প্রেমিক পুরুষ সাইজে থাকো না, সমস্যা কি? তোমার তো কোনো সমস্যা নাই, সমস্যা হলো আমার। সি 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 সি, তোমার আব্বা আমার দিকে কোন নজরে তাকাইছে বুঝতে পারছো? আমার তখন ভয় লাগতেছে, কবে না জানি আমার দর্শন করে ফেলে। আরে ধুর, এসব তুমি কি বলতেছো? আমার বাবা কেন তোমারে ধর্ষণ করতে যাব? সি 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 সি, দেখো আমার বাবা খারাপ ঠিক আছে, কিন্তু এতটা খারাপও না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা অনেক ভালো, আমি নিজেই খারাপ। ভাই মাপ চাই, আমি এখানে থাকতে পারবো না, আমি গেলাম। আরে না না না, এটা কেমন কথা? তুমি গেলে হবো নাকি? দেখো একটু কষ্ট করে থাকো না। আমি এই বাড়িতে কষ্ট করে থাকতে পারবো না, আমার ইজ্জতটা বাঁচাও, নাহলে আমার অন্য কোনো জায়গায় দিয়ে হো। আমি এখানে থাকতে পারবো না, বুঝতেছো না কেন? তোমার বাবার লোকটুক ভালো করে আমি বুঝতেছি। বুঝতে পারছি, এইখানে রাখলে যেহেতু ঝামেলা, তোমারে ইউসুফ ভাইগো বাড়িতে দিয়ে আসবো। ওইখানে তুমি নিরাপদে থাকতে পারবা, কেউ তোমার দিকে কুদৃষ্টি দিব না। ভালোই হয়েছে, বোরকা দিলে খুলে লাই। না 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 না, বোরখা পরে তোমার থাকতে হবো। তুমি ওইখানেও বোরখা পরে থাকবা। কেউ যদি তোমার মুখ দেখতে চায় তুমি বলবা যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মুখ আমি কাউরে দেখাই না, ঠিক আছে? ঠিক আছে, এই ছিল আমার কপালে। জানি যাবো এমন বোরকা পরে থাকা লাগবো। কি আমার একটা স্বাদের প্রেমিকা রে, আমার এখন বোরকা পরে প্রেমিক পুরুষে ঘুরে বেড়াইতে হইব, কি আর করার। আরে ধুর বোকা, এত কষ্ট করো না তো। ভালোবাসতে গেলে একটু মাঝে মধ্যে প্রেমের পরীক্ষা দিতে হয়। এবার যাইতে যাইতে তাড়াতাড়ি মুখোশটা পরে ফেলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চলো চলো চলো, এদিকে। ইউসুফ ভাই, ও ইউসুফ ভাই, বাড়িতে আছো নাকি? ইউসুফ ভাই, আরে ও তুমি? হ্যাঁ ভাবি, আমি একটু ইউসুফ ভাইয়ের কাছে আসছিলাম, একটু দরকার ছিল। তোমার ভাই তো বাড়িতে নাই, দোকানে গেছে। আর তোমার কি দরকার তুমি আমারে বলো। না মানে আসলে ভাবি হইছে কি, যেহেতু ভাই নাই আপনারাই বইলা যাই। এই যে আমার বান্ধবীর খালা, উনি একটু আমাকে বাড়িতে বেড়াইতে আইছিল, কিন্তু লজ্জার কথা কি আর কমু, আমার বাবার চরিত্র একদমই খারাপ। আমার এই খালাটার দিকে কুদৃষ্টিতে তাকাইছে। তাই ভাবছিলাম আর কি, আপনাদের বাড়িতে যদি কয়টা দিন রাখতে পারতাম খুব উপকার হইতো। ও এই কথা, এটা লাগে আবার তোমার বাইরে লাগবো? আচ্ছা সমস্যা নেই, তুমি রাইখা যাও, আমার কাছে রেখে যাও, এখানে ভালোই থাকবো তোমার বান্ধবীর খালা। যাক ভাবি, খুশি হইলাম, আপনি আমারে বড় বাসান বাঁচাইলেন। খালা, তুমি কয়টা দিন কষ্ট করে এখানেই থাকো, সময় মতো আইসা
আমি তোমার নিয়ে যাবো কেমন? ভাবি একটু দেখা রেখেন। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না তুমি। ঠিক আছে। খালা ঘরে আসেন। ইতু ভাই। কিছু কইবা? হ্যাঁ ভাই, তোমার সাথে একটা দরকার ছিল, আর যার কারণে তোমাকে বাড়িতে গেছিলাম। কি দরকার? আসলে হয়েছে কি, আমার বান্ধবীর খালা, তার জাওনের ওই রকম কোনো জায়গা নাই, তাই আমাকে কাছে আইছে কিছুদিন থাকার জন্য। আর সেই জন্য ভাবিরে বইলা তোমাকে বাড়িতে তারে রাইখা আসলাম। আর তুমি তো জানো আমার বাবার চরিত্র সম্পর্ক। ওইছে আমার আর বুঝাইতে হইব না, চাচাই বুঝি তোমার বান্ধবীর খালা খুব নজর দিছে। তোমার বান্ধবীর খালা যে কয়েকদিন মন চাই আমার বাড়িতেই থাকবো, কোনো সমস্যা নাই। যাক ইউসুফ ভাই, তুমি আমার বাঁচাইলা, একটু নিশ্চিন্ত হইলাম। আচ্ছা, তোমার বান্ধবীর খালার চেহারা কেমন? চেহারা কেন ইউসুফ ভাই? চেহারা দিয়ে তুমি কি করবা? না মানে কইলাম এমনি আর কি। ওনার চেহারা আমিও ঠিক মতো দেখতে পারি না, কারণ উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। ওনার চেহারা কারো দেখাইতে চায় না। আল্লাহ হেদায়েত দিক। ভাই আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চেহারা মনে হয় ভালোই হবো, যাই দেখি একটা চান্স নেই, গরম ভাতে পানি দেওয়া যায় নাকি। তোর বাবার কি খারাপ, তার সাথে তো বল ভালো আমি। তুই কি ভাবছস আমি কোনো কিছু খেয়াল করি নাই না? যেই দিন থেকে ওই বুড়কালি মহিলা আমার বাড়িতে আইছে সেদিন থেকে তোর রূপ চেঞ্জ হয়ে গেছে, তোর পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে। এই তোর চরিত্র এত খারাপ কেন? হ্যাঁ, এত খারাপ কেন তোর চরিত্র? ক এই তুমি এটা কি কইতাছো? আমি মানছি আমার চরিত্র আগে একটু খারাপ আছিল, কিন্তু এখন তো খারাপ না। এখন তো অন্য কিছু মনে হইলে মনে হয় হাসরেলের মতো তুমি আমাকে শেষ করে বলাইবা। আমি ভালো হয়ে গেছি, বোরকালির লগে আমার কোনো কিছু নাই। তোর কোনো কিছু নাই না? তুই কি মনে করছস আমি কিছুই বুঝি না? শোন, কুকুরের লেজ সারা জীবনও যদি সুন্দর ভিতরে বইরে থাকে না, তারপরেও ওর লেজ সোজা হয় না। ঠিক তেমনি তোর স্বভাব কোনোদিনও পাল্টাইবো না। একদম ঠিক কইছো মা। তুই আগে কও, কি ঠিক কইছিস? কি ঠিক কইছিস? আমি তোরা কইছি না ভালো হয়ে গেছি। ঠিকই তো, ভালো হইছো আর যাই হইছো, আমি যা কইছি ঠিকই কইছি, আর মা যা কইছে ওটাও ঠিকই। অত ঠিক বে ঠিক আমি বুঝি না। তোর বাপেরে তোর থেকে আমি খুব ভালো করে চিনি। শোন, তোর বান্ধবীর ওই খালা রে এই বাড়ির থেকে আজকে দিনের ভিতরে খেদাবি। তা যদি না খেদাইছিস না, তোর বাপেরও খবর আছে, সাথে তোরও খবর আছে। হইছে হইছে মা, আর খবর টবর নেওয়া লাগবো না। আমি আমার বান্ধবীর খালারে এই বাড়ি থেকে পাঠিয়ে দিছি, উনি চলে গেছে। আজকের পর থেকে আর কারো বিরক্ত করবো না। ভালো করছস, এই কারণে তোর বাপের জীবনটা বাঁচলো। আর তা যদি না করতি না, দেখাই দিতাম। ওই আই এটা কি করছিস? কি করছিস? কেন এটা করছিস? তোর বান্ধবীর খালারে পাঠাই দিছিস কেন? তো কি করবো, লজ্জা করে না? আবার জিজ্ঞেস করতেছো কেন পাঠিয়ে দিছি? মা কি কথাটা জানবো? জানাই দিমু মারে আমি। হ্যাঁ, ভালোই করছিস। অন্য বাড়ির মহিলা এই বাড়িতে থাকবো কেন? খুব ভালো করছিস। এটাই জানি মাথায় থাকি। থাকবো নি, মাথায় থাকবো নি। এই মানুষটারে নিয়ে আর পারি না। কি ব্যাপার, এই সময় আবার আশিক কল দিল? হ্যালো হ্যালো, তুমি কই? কেন আমি বাড়িতে, তুমি কই? ঠিক আছে তো? আমি চৌরাস্তে আছি। আরে তুমি আমার ইজ্জতটা একটু বাঁচাবা। আমি আমার কোথায় পাঠাইতেছি? তুমি কত তোমার বাবার কাছে পাঠালে, তোমার বাবা এক কাহিনী করলো। এখন তুমি পাঠাতে তোমার ইসুফের কাছে। তোমার ইসুফ ভাই তোমার বাপের চোরা কোনো অংশে কম না। আমি একটু কম আমার ইজ্জতটা বাঁচাও বাবারা। মানে শেষ মুহূর্তে ইউসুফ ভাইও তোমার উপরে? চিন্তা করে না, চিন্তা করে না, আমি এক্ষুনি এই মুহূর্তে আসতেছি। তুমি কই আছো সেটা কত আমারে? আরে আমি পুকুর পাড়ে আছি। ইসুফ আমার পিছনে চাইতেছে। তুমি তো তাড়াতাড়ি আহো না। ঠিক আছে, আমি আসতেছি, থাকো থাকো থাকো। খেলেছি পরে দেবে তুমি, যার প্রতি একবার নজর দিই না তারে আমি সহজে ছাড়ি না। তোমারে আমি ধরছি আর ছাড়ব না। ইউসুফ ভাই, আই এখন চলে যাইতেছো কেন? হ্যাঁ, তোমরা না আসলে শুধরাবা না। তোমরা কি এটাও বুঝো না কোনটা পুরুষ আর কোনটা মহিলা? হ্যাঁ ঠিকই বলছো।
এরা ঠিকই বোঝে, তুমি বোঝো না। আমার ইজ্জতের কোনো দামই দিলা না তুমি। ভালো হয়েছে, এই তোর আমি আর তোমার লগে নাই, আমার বোঝা শেষ যে আমার পরিচয় তুমি তোমার বাড়িতে দিতে পারবে না, তোমার আমার প্রেম ভালোবাসা হইব না, আমি এই প্রেমিক পুরুষ হয়ে থাকতে পারবো না, আমি গেলাম। দাঁড়াও, তুমি যাও না, তুমি এইভাবে আমার রেখে যাইতে পারো না। আর যদি যাইতেই হয় তুমি আমার সঙ্গে করে নিয়ে যাবা। সত্যি কইতেছো? তুমি আমার সঙ্গে যাইবা? হ্যাঁ, আর না যায় কি উপায় আছে কও? আমি তোমার অনেক জ্বালাইছি, এইভাবে তোমার কষ্ট আর আমি সহ্য করতে পারতেছি না, তাই আমি তোমার সঙ্গে চলে যাব। যাক, শুনে খুব খুশি হইলাম, মুন্ডা পুরো ভরে গেল। এতদিন পরে তোমার মাথায় জ্ঞান ঢুকছে। তো এই জ্ঞানটা যদি কয়দিন আগে ঢুকতো, আমার ইজ্জতের উপরে এত চাপ পড়তো না। থাক, চাপই তো পড়ছে, তোমার ইজ্জতের তো আর কিছু হয় নাই। শোনো, তুমি এইটা পইরা এখানে দাঁড়ায় থাকো, আমি বাড়িতে গিয়া শুধু ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন, ঠিক আছে? আমি কি দেখতেছি? আমার মায়ের কইল বোরখাওয়ালা খালা নাকি চইলা গেছে, কিন্তু না, এ তো চইলা যায় নাই, এই এলাকায় আছে। বুঝবার পারছি, আমার মনে হয় ওই মহিলাও আমার পছন্দ করছে, তার মনে ধরছে। আমারে খুশি না কইরা মনে হয় এলাকা থেকে যাইব না। হায় আল্লাহ, কপালে তেলে আসছিল। যাক, এখন তো বাড়ি থেকে অনেক দূরে আছি, যা করা আজকাই করতে হইব। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? চমৎকার মিউজিক দিছ। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা? আমার থেকে দূরে দূরে থাকেন, দূরে থাকেন। শোনো, আমি সব বুঝি। তুমি যদি আমার সাইরা যাইতে না, চলে যাইতে, যাও নাই যখন, তখন মনে হয় তোমারও আমার মনে করছে। শোনো, বাড়ি থেকে মেলা দূর আছে, আর অযথা তুমি চিল্লাচিল্লি করো না, কারো কানে যাইব না, লাভ কি? তার চাইতে বরং আমি যা চাই দিয়ে দাও। দেখেন ভাইজান, আপনি আমার ছেড়ে দেন, ছেড়ে দেন কইতেছি। আজকার না, আজকার ছাড়তাছি না। ইস, আরো আমার লাগে। আই খারা, মা, কই যাইতেছস? ব্যাগ হাতে কেন তোর? ইয়ে মানে ওই যে আমার বান্ধবীর খালা, উনি আবার আমারে পাঠাইছে। উনি তো অর্ধেক রাস্তা গেছিল গা, কিন্তু ওনার ব্যাগ নিতে ভুলা গেছে, তাই ব্যাগটা পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে, আমার বাড়ি পর্যন্ত আসে নাই, এটাই ওর কপাল। যা তাড়াতাড়ি কাপড় চোপড় দিয়ে বাড়িতে ফিরে আয়। আচ্ছা মা, গেলাম। আর এই সমস্ত ঝামেলা আমার বাড়িতে যেন আর কোনো সময় না আসে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও! ওই আজকে চিল্লা চিল্লি করে কোনো লাভ হইব না, চুপ করে থাক, এখানে কি হইব না। চাই তা খালি দিয়া দে। এই খাটাস খাটাস। কি ব্যাপার? ওরে তো আমি এখানে দাঁড়িয়ে থাকতে বললাম, ও কই গেল? কি কি গো, কই তুমি? আশেপাশে আছো নাকি? আরে কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সর্বনাশ, আবার কি আমার প্রেমিকের ইজ্জত কেন কেটে করতেছে? ছাইরে দাও আমার খাটাস বাটা। সাইরা দিব, তোর সাইরা দিব না। বাঁচাও বাবা! সি বাবা সি, তুমি এত নিচে নামতে পারলা? এতদিন সবকিছু আমি মজার চলে নিছি, কিন্তু আজকে যা দেখতেছি, সি, আমার ঘৃণা লাগতেছে। তুমি এই ধরনের কাজটা কেমনে করতে পারতেছো কত? রাখ, ঘৃণা লাগতাছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি, তুই তো আপন কেউ না, তোর বান্ধবীর খালা। আচ্ছা, তোরে তো সমস্যা কিসের? সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা কি জানেন? সমস্যা ওর না, আমারও না, সমস্যা হচ্ছে আপনার। আপনারা ভাবতেছেন যে আমি ওর বান্ধবীর খালা। আমি ওর বান্ধবীর খালা না, আমি ওর প্রেমিক পুরুষ, ও আমার প্রেমিকা। আপনার মায়ের আমি ভালোবাসি, আর আপনার মেয়েও আমার ভালোবাসে। আর এটা করছে কেন জানেন? কারণ আপনারা যদি মাইনা না নেন আমার, এই জন্য আমার ভালোবাসা দেখে আজকে এই অবস্থা আমার হয়েছে। আর আপনারা আমার দিকে কোনো জোর দিয়ে তাকাইছেন কেন? আপনি তো একজন মুরব্বী মানুষ, আপনার এই কাজটা করা কি ঠিক হয়েছে? সত্যি তো বাবা, চুপ করে কেন আছো? শুধু তাই না, খালি ওর দিকে তো না,
তুমি যে কোনো মহিলা মানুষ দেখতে পারে তার দিকে এইভাবে কুদৃষ্টিতে তাকাও কেন? ঘরে আমার মা আছে না? আমার মা তো তোমারে ভালোবাসে। আমার মারে রাইখা কেন তোমার অন্য মহিলাদের দিকে কুদৃষ্টি দিতে হবো? একবার আমার কবা। মা, আমার আসলে শিক্ষা হয়েছে, এরকম একটা ঘটনার সম্মুখীন যে অন লাগবো ভাবতে পারি নাই। আর কোনোদিন আমি এই ঝামেলা যাবো না। আচ্ছা, আরেকটা কথা, তুই এই পোলাটারে ভালোবাসোস, কিন্তু তুই তুই আরে বোরকা পরেই আমাকে বাড়িতে রাখছিস কেন? রাখছি এই কারণেই, কারণ ও অনেক দূরে থেকে আমাদের এখানে আসছে। আর তোমরা জানার পরে যদি ওরে আমাদের বাড়িতে নামাই না নাও, ও তো থাকতে পারবো না। আর ও শুধুমাত্র আসছে আমার ভালোবাসার পাওয়ার জন্য, তোমাদের মন জয় করার জন্য। তোমরা যদি একবার মাইনা নাও তাইলে ও ওর পরিচয়টা দিয়ে দিত। কিন্তু শুরু থেকে তুমি যা শুরু করছিলা, কি আর করবো, এর জন্য আমিও কিছু বলতে পারি নাই, আর ও কিছু বলতে পারে নাই। আচ্ছা থাক, আর কিছু কই তুইব না, পোলাটারে বাড়ি নিয়ে আয়, আমি বিয়ার ব্যবস্থা করতেছি। আর হন বোরকাটা খুলে নিয়ে আসিস। তার মানে অবশেষে তোমার আমার বিয়েটা হবো। আর এই যে বোরখা পরা প্রেমিক পুরুষ, নাটক খেলা তো অনেক হয়েছে, এবার সত্যি সত্যি আমাদের বিয়ের কাজটা হয়েই যাব। কি কও? হ্যাঁ, তুমি ঠিক কইছো। তাই তোমার বাপে কিন্তু একটা দারুণ লেভেলের লজ্জা পাইছে। চইলা যাইতাছি আমি এই বাড়ি থেকে। আমি এই বাড়িতে থাকলে অনেক মানুষের অনেক অসুবিধা হয়, তাই আমি চইলা যাইতাছি। মানুষ যেন শান্তি মতো এই বাড়িতে বসবাস করে। খুশি হয়েছে না মানুষ? আমি যদি এই বাড়ি থেকে চইলা যাই, কিছু মানুষ তো এই বাড়িতে শান্তি মতো রাজত্ব করব, আর ওই মানুষ তো এইটাই চায় যেন আমি এই বাড়ি থেকে চইলা যাই। আমি যাইতাছি আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমি আর থাকবো না। আর কেউ যদি আজকে আমার হাজারো বাধা দেয়, তবু আজকে আমার আটকে রাখতে পারবো না। কতজন যেন একেবারে ঠেকানোর জন্য বইসা রইছে। মানুষের যদি জাউনেরই থাকে তাইলে তো মুখ চোখ বন্ধ করেই চলে যাইতো, এত কথা কইতো নাকি? কেন কথা কমু না? কেন কথা কমু না? এইটা যেমন আপনার শ্বশুর বাড়ি, ওইরকম এটা আমারও শ্বশুর বাড়ি। যেহেতু আমি এই বাড়ি থেকে চলে যাইতাছি, যাওয়ার সময় আমি কইয়া যাবো না যে আমি চলে যাইতাছি। এই, তুমি কি এই বাড়ি থেকে যাবা নাকি তোমার গলা চিপতে ধরে আমি মাইরে ফেলাই তুমি? দেখছো কেমন কথার ধরন? আপনি কি শাশুড়ি নাকি দরজাল? আসলে জানেন তো, এই আপনাদের মতো কিছু শাশুড়ি মাগো কারণে না কিছু ভালো বউরা সংসারে টিকতে পারে না, এইটাই তার প্রমাণ। ওরে আমার ভালো নমুনা রে। হ্যাঁ শোনো, তুমি যদি এতই ভালো বউ হইতা তাইলে আর ব্যাগ গুছাই নিয়ে বাপের বাড়ির দিকে রওনা দিতা না। রওনা কি আর সাথে দেই? এমনি এমনি দেই নাই, জ্বালাই দিতাছি, কষ্টে দুঃখে আমি রওনা দিতাছি। থাকবো না আমি এই বাড়িতে এক মুহূর্ত। থাকবা না, চলে যাইতেছো, আবার একটু পর কি ব্যাগ নিয়ে নে লেগে আসবা? ধরো আমু না, এই বাড়ির চৌখাটে আমি আর জিন্দেগি তো পাড়া দিব না। হ্যাঁ, দেখ মনে শোনো, তোমার মুরের সম্পর্কে আমার খুব ভালো করেই জানা আছে। মোল্লার দরজের মসজিদ পর্যন্ত তুমি যে কত দূর দৌড় দিয়ে যাইতে পারবা সেটা আমি দেখেই ছাড়ছি। যত সব আমার কি মনে করছে? হ্যাঁ, থাকলাম না আমি ওই ফকিন্নি মার্কা বাড়িতে। ওই বাড়িতে না থাকলে তাই আমার কি হয়ে যাব? হ্যাঁ, আমি মইরা যামু না আমি ওই বাড়িতে। আমি নিজের চোখে কত দেখছি, কত মানুষ রাস্তাঘাটে থাইকা দিন পার করতেছে, গাছতলায় থাইকা দিন পার করতেছে। তাহলে আমি কেন পারবো না? প্রয়োজন পড়লে আমি এই গাছতলায় কি ব্যাপার, আবার কি হইল? আমার বই রাস্তা এরকম হয়ে রয়েছে কেন? তবে যাই হোক, কোনোভাবেই পাত্তা দেওয়া যাব না। আরে মশাই কামড়াইতেছে তাই না? আমি একটা কয়েল ধরাই দিই এই জায়গায়। কেন কয়েল ধরবা কেন? আমার মশাই কামড়াক কিংবা বাঘে কামড়াক সেটা আমার ব্যাপার, কামড়ায় আমার মাইরা ফেলুক, তাতে তোমার কি? তুমি আবার ভাইবো না যে তুমি আমার হাত জোর করে অনুরোধ করলেই আমি তোমার পিছন পিছন বাড়িতে চলে যাবো। একদম অনুরোধ করবা না, তাহলে কিন্তু তোমার খবর আছে। এই থামো, হইছে, অনেক কথা বলছো। এই হাত জোর করে অনুরোধ আমি একবার করি নাই। আর তুমি ব্যাগটাকে নিয়ে বাইরে আমি বেরোছো কেন? কি হয়েছে কত? কেন আবার? তোমার মায়ের কারণে তো আর আমি ওই বাড়িতে সংসার করতে পারতাছি না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি বাপের বাড়ি চলে যাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে আমারে।
যাইবা যেহেতু যাও, সমস্যা নাই। এই জায়গায় দেখলে করেছো কেন? কইছি তাতে তোমার সমস্যা কি? এটা কি তোমার মায়ের জায়গা নাকি তোমার জায়গা? এটা রাস্তা, আমি যেখানে খুশি আমি সেখানে থাকতে পারি। তোমার কি? যা মোছা তাই করো, আমার কিছুই না। হ্যাঁ, তোমার যেহেতু কিছুই না, তাহলে দয়া করে এখান থেকে যাও, আর আমারে অনুরোধ করার চেষ্টাও করবা না। আচ্ছা ঠিক আছে, আপনার যা খুশি আপনি তাই করেন, সমস্যা নাই, অনুরোধ আর করলাম না। আমি না কইছি আমার ব্যাগ নিবা না। হইছে, ব্যাগ নিতেছি না, মশা কামড় দিছিল তাই চুলকাইতাছি। দেখছো কতটা স্বার্থপর। এই দুঃখ আমি কই রাখবো? নিজের স্বামী, সেও আমারে ভালোবাসে না, এই রাস্তার মধ্যে আমার ফালা রেখে গেল। যাবো না আমি ওই বাড়িতে, আমি এই গাছতলায় থাকবো। তারপর হয়েছে কি জানো মা, রাস্তার পাশে এমন ভাবে শুয়ে রয়েছে, মনে হচ্ছে একটা ফকিন্নি শুয়ে রয়েছে। আমি ধারে গেলাম, বলতেছে আমারে কিন্তু অনুরোধ করবো না, আমি কিন্তু বাড়ি যাবো না, আমি এনেই থাকবো। হ্যাঁ, আমি বললাম এনে থাকবা কেন, বাড়ি যাবো না, কি হয়েছে? কইতাছে যা খুশি তাই হয়েছে, তোমার জানতে হইব। আরে উল্টা পাল্টা কত কথা। পরে বললাম ঠিক আছে থাক, আমি যাইগা। দেখি কি জানো, একটু পর পর এনে চুলকায় মশাই কামড়ায়। হ থাক, ও ওইখানেই শুয়ে থাক, ওর শিক্ষা হওয়ার দরকার আছে। আচ্ছা মা, একটা কাজ করো, মানে এগুলো তো মাইসে দেখলে খারাপ করবো, ওর বাপের ফোন দাও। আমার একটু কষ্ট লাগতেছে, সতুলে তো আমার বউ, তাই না? কষ্ট লাগতেছে? আহারে, কষ্ট বুঝে আমার লাগে না। না শোন, ওর শিক্ষা পাওয়ার দরকার আছে, সংসার কি জিনিস সেটা ওর বোঝার দরকার আছে। আমি যখন থাকবো না তখন কি ওর বোঝন লাগবো না যে এই সংসারের মালকিন ও? বুঝলে এটা পরে বুঝবো না। এখন মা তুমি একটা কাম করো, তুমি আর দেরি না কইরা একটা ফোন দাও ওর বাপের। দিতেছি, আবার তুই কিন্তু ওরা আনতে যাস না। এ জায়গায় রেখা যায়। কি ব্যাপার? আপনি এখানে ছাগল বাঁধতেছেন কেন? আপনি দেখলেন না আমি এখানে শুয়ে ঘুমাইতেছিলাম? ও মা, কই কি আমি ছাগল বাঁধছি বলে দোষ হয়ে গেছে, আর রাস্তার ভিতরে ঘুমাইতেছে এটা দোষ হয় না কেন? আপনার কি বাড়ি ঘরে জায়গা নাই, সেখানে যাই শুয়ে থাকতে পারেন না? রাস্তার মধ্যে এসে মরেন কে? হ্যাঁ, আমি মরি আমি বাঁচি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে আপনার কি? আপনার কেন এখানে এসে ছাগলটা বাঁধতে হলো? যান এখান থেকে ছাগলটা সরান, সরান কইতাছি। কি হলো, সরাইতেছেন না কেন? না আমি প্রত্যেক দিন এই জায়গায় ছাগল বাঁধি, ছাগল আমার এই জায়গায় থাকে, সরলি পারে আপনি সরে যাবেন, আমার ছাগল চলবে না। শুনছেন কি? জ্বালা জ্বালার শেষ নাই। জ্বালা আমার ঘরেও জ্বালা, আমার বাইরেও জ্বালা, রাস্তায়ও জ্বালা। এখানে একটু শুইছিলাম, তারও আর শুয়ে থাকার উপায় নাই। কি আর করার, যাই এখান থেকে। ভাল লাগে না সত্য সব। এই যে আশেপাশের মানুষ যদি থেকে থাকেন সবার উদ্দেশ্য বইলা দিতাছি, আমি এইখানে শুইলাম। কার বাপের ক্ষমতা আছে আমার যেন এখান থেকে উঠায়? এই তো বিয়ান, আর মাত্র 10 মিনিট লাগবে, আমি তো এসেই পড়ছি। হবে, একটু অপেক্ষা করেন। বিয়ান, ফোনটা একটু রাখেন তো, আমার মায়াটারে মনে হয় আমি পাইয়া গেছি। আচ্ছা রাখেন। জননী, বাবা তুমি এখানে? হ্যাঁ বাবা তুমি এখানে আমার শ্বশুরবাড়ির এলাকায় কেন? মা তুই যে কি কস, এটা হইলো আমার বিয়ান বাড়ির এলাকা, আমি তো বিয়ান বাড়িতে আসতেই পারি, বিয়ান বাড়ি যাইতেছি। নাই, তোমার বিয়ান বাড়ি নাই, মরছে মরছে। হ্যাঁ, বুঝো নাই? বিয়ান বাড়ি মরছে? কেমনে বললো? অন্যায় মরছে। এই যে দেখতেছো না ব্যাগ, এই ব্যাগ ট্যাগ নিয়ে আমি ওই বাড়ি থেকে চইলা এসে পড়ছি। আমি তোমাকে বাড়িতে চইলা যামু, আমি আর ওই বাড়িতে ফেরত যামু না। খবরদার বাবা, তুমি কিন্তু ভুলে আবার আমার অনুরোধ করো না ওই বাড়িতে যাওয়ার জন্য। না, আমি অনুরোধ করবো কেন? আমার মায়ের কি মান সম্মান নাই? আমার মাইয়া মুখের উপর বই লাইছে ওই বাড়িতে আর ফেরত যাইবো না। আমি আমি তোর ওই বাড়িতে ফেরত দিয়ে কি তোর অপমান করবো? এই তো আমার বাবার মতো কথা। এবার তুমি আমার মনের দুঃখ কষ্টটা বুঝছো, আর কেউ তো বুঝলো না, আর বুঝবোই বান কেন? তুমি তো বুঝবাই, কারণ তুমি তো আমার জন্মদাতা পিতা। ঠিক আছে জননী,
তাহলে আমার যখন তুমি অনুরোধ করলাম, অনুরোধ রাখলাম, ব্যাগটা লইয়া নিজেকে বাড়ির দিকে যাই। ঠিক আছে বাবা, তুমি ওইদিক কই যাও? আরে আমি এখানে আইছি, আমার বিয়ানের লোকে দেখা করে যাবো না, ওই বিয়ানের লোকে একটু দেখা করে তুই যা। বাবা তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। আরে এখানে বাড়াবাড়ি কি হইলো? আমি যদি তোরে অনুরোধ করতাম তারই বাড়াবাড়ি হইতো। তুই যা, তোরে তোর যাইতে কইতাছি না, আমি যাই। বাবা তুমি কিন্তু আমার কথাটা শুনলা না, তুমি তোমার মেয়ের অপমান করার জন্য ওই বাড়িতে যাইতেছো। ঠিক আছে যাইতেছো যাও, আমি আবার তোমার মতো এত চেষ্টা না। একবার যেহেতু যে বাড়ি থেকে মুখ ফিরে আনছি সেই বাড়িতে আর মুখ আমি দিব না, আমি গেলাম। জামাই বাবাজি, আমার মাইয়া এই বাড়ি থেকে চলে গেছে, এর জন্য কিন্তু মন খারাপ করো না, গেছে ভালো হয়েছে। আমি নিজে উপস্থিত থাইকা তোমারে অন্য জায়গায় বিয়ে করাবো। আচ্ছা, অন্য জায়গায় বিয়ে করবেন? আপনাগুলো কি কইতেছেন আপনি? আমি ঠিকই কইতেছি বাবা, আমার মাইয়া হইলো একটা মেন্টাল আত পাগলা। ওই মেন্টাল নিয়ে সংসার করা যায় কত যন্ত্রণা, এটা তুমি নিশ্চয়ই বুঝতেছো। বাড়িতে থেকে যায় যায়, আবার ওই রাস্তায় যাই ফকিনের মতো শুয়ে থাকে। অমন মানুষটা তুমি সংসার করবা কেমনি? তোমার একটা জীবন আছে না? বিয়াই সাহেব, আপনি মাইয়ার বাপ হইয়া এরকম একটা কথা কবেন, আমি না বিশ্বাসই করতে পারতেছি না। কেন কমু না? সোনার টুকটা পোলা, এইরকম পোলা সংসারে এসে যে কোনো মায়াই ধন্যি ধন্যি করবো। আর আমার মাইয়া বাড়ির থেকে জায়গা, এই ঘটনা তো প্রথম গড়াইলো না, তার চাইতে ঝামেলা মিটা যায়। আপনার পোলারে বিয়ে করাইয়া বলেন, আর আমার মাইয়া আমার সংসারই থাকে। বাবা দেখেন বিয়ান, একটু বিবেক বিবেচনা রাখেন। আমার মাইয়ারে যখন তখন ইচ্ছা বাড়ি থেকে বের করে দিবেন, এটা কিন্তু আপনি কোনো ঠিক নেই। চুপ করো বাবা, অনেক নাটক করছো। তোমার এই নাটক কিন্তু আমি ধইরা ফেলাইছি। কি সুন্দর কইরা আমার শ্বশুর বাড়ি এসে সবার কাছে আমার নামে বদনাম করতেছে, তুমি আমার ছোট করতেছো, সবার সামনে আমার অপমান করতেছো। আর এখন তুমি ভালো মানুষই সাজতেছো। আর কোন হিসাবে তুমি তোমার মেয়ের জামাই আরেক জায়গায় বিয়ে দিতে চাও? ওর সাথে কি আমার ডিভোর্স হইছে? ডিভোর্স হয় নাই তাতে কি হয়েছে? তুই তো কইলি তোরে বাড়ি থেকে বের করে দিছি, আর তুই এবার কি ফেরত আইবি না? আমারে বাড়ি করে দেখ, না হলে গলা টিপা মাইরা ফেলাক। তাহলে তোমার কি? আম্মা দাঁড়িয়ে আছেন কেন? এক্ষুনি এই মুহূর্তে এই বাজে লোকটার অপমান করে বাড়ি থেকে বের করে দেন। তা না হয় দিব, কিন্তু এই লোকটারে তো একা একা এই বাড়ি থেকে বাইর করে দিব না, সাথে তোমারও। যাও। কি আমারে কি বলে? আম্মা, ও আম্মা, আমারে আপনি মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করছি। আজকের পর থেকে সংসারের যত কাজ কাম আছে সবকিছু আমি করবো, আর একটা বারের জন্যও রাগারাগি করে এই বাড়ি থেকে আমি যাইতে চাবো না। যখন আমার মন ভালো থাকবো তখন খালি কমু আমি বাপের বাড়ি যাইতে চাই। কিন্তু বিশ্বাস করেন আম্মা, আমি এটা খুব ভালো মতো বুঝতে পারছি। ওই যে আপনি কইলেন না, মোল্লার দর মসজিদ পর্যন্ত, ওই আমার দর ওই রাস্তা পর্যন্তই। আমার আপনি ক্ষমা করে দেন, দেন না। তাহলে বিয়ান আমি যাই গে। এই খবরদার, খবরদার, আমার শাশুড়ি আম্মারে আর তুমি দ্বিতীয়বারের জন্য বিয়ান করে ডাকবে না। আজকে থেকে তোমার সাথে আমাকে সম্পর্ক চুইকা গেছে, সব সম্পর্ক। ঠিক আছে, মনে থাকবো তো? মনে থাকবো। সত্যি? 100। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি বিয়ান। না বিয়ান নে আসি। আচ্ছা আচ্ছা, যাও বৌমা, যাও ব্যাগ নিয়ে এখন ঘরে যাও। আর আমার পোলা সারাদিন ভাত মুখে দেয় নাই, যাও হেরে নিয়ে খাইতে বসো। এখন কি খাওয়ার দরকার আছে? একটু পরে সন্ধ্যা হয়ে যাব, রাতে একবারে খাইও। রাতে খাওয়া শিখে বয়ে থাকবো তখন। কি বুঝতে পারছি, মাথার মধ্যে অন্য কিছু ঘুরতেছে, তাই না? দুষ্টু। পিঠে আমার একটা কথা শোনো, তুমি আমার সাথে এমন কেন করতেছো? কেন তুমি আমার জানতে পারিতেছো? কও তো কেন করতেছিস? তুই বুঝছ না? তুই একটা বিধবা অপয়া, তোর ছায়া যদি খালি আমার স্বামীর উপরে পড়ে, আমার স্বামীটাও তো খুব তাড়াতাড়ি মরে যাবো। সি সি সি, এসব তুমি কি কইতাছো? আমার ছায়া পড়লে তোমার স্বামী মরবো, এমন কথা মুখে আইনো না। আর তাছাড়া আমি বিধবা, আমি অপয়া, এটা আমি মানি। তোমরা যে আমারে না করছো, তারপরে থেকে কি আমি তোমাকে বাড়িতে যাই? আমি কি রাস্তা দিয়ে হাঁটতে পারবো না? তাতেও আমার দোষ?
পারবি, কিন্তু আমার বাড়ির রাস্তা দিয়ে তুই হাঁটতে পারবি না। কারণ তুই আমার বাড়ির রাস্তা দিয়ে যদি হাঁটস, এই রাস্তা দিয়ে তো আমিও হাঁটি, আমার স্বামীও হাঁটে। তখন যদি তোর ওই কালো ছায়া আমার স্বামীর উপরে পড়ে আর আমার স্বামী যদি মারা যায়, তাহলে তো আমিও বিধবা হয়ে যাবো। আর কোনোদিন এই রাস্তা দিয়ে হাঁটবি না। আজকে তোর এমন শিক্ষা দিমু, সারা জীবন মনে রাখবি। দেখো বিথি, এমন করে কইও না। আর তাছাড়া আমরা বিধবা, আমাগো মনে এমনিতেই অনেক কষ্ট। আর তারপরে যদি তোমরা এই বিধবার মনে এইভাবে আঘাত দিয়া কষ্ট দিয়া কথা কও, এইটা আমি সইলেও ওই উপরালা কিন্তু সইব না। কি কি কইলি তুই? আল্লাহ সইব না? তার মানে তুই আমার অভিশাপ দিলি যাতে আমার স্বামীটা মরে যায়। আজকে তোর কপালে অনেক শনি আছে। বিথি, বিথি কি করে হলো? আরে বিথি, কি করছ? আরে বিথি, 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 সাসি, সাসি, বাইরে আসেন। কি ব্যাপার বিথি? আপনার এই বিধবা অপয়া বউ যা শুরু করছে, আমি আর এলাকায় থাকতে পারতাছি না। কি করছে বিথি? এই ওইদিক যাও, যাও ওইদিক। এইবার কও কি হইছে? কি আর হইব, আপনি নিজেই কিন্তু এই যে অশুভ মাইয়াটারে এখান থেকে সরাই দিছেন। আর এই অশুভ বউ যদি আমাগো বাড়ির রাস্তা দিয়ে চলাফেরা করে, তাহলে আমরা ওই রাস্তা দিয়ে চলাফেরা কেমনে করবো? আর কি কব কও তো দেখি। হ্যাঁ, ওরে তো কিছুতেই বুঝাইতে পারি না যে তুই এই বাড়ির থেকে সোজা বাইর হইয়া তুই তোর বাপের বাড়িতে চলে যা। এই বাড়িতে থাকার তোর কোনো অধিকারই নাই। তারপরেও আমার কথা শুনে নাই, এই বাড়িতেই থাকবো, আমার সামনে দিয়ে ঘোরাফেরা করব। আর এই যে পাড়ার মানুষজন এসে সব আমারে বিচার দিব। বিচার তো দিবই, বিচার কেন দিব না? কোন মহিলা চায় যে তার স্বামীরা হারাইতে? যাই হোক, তুমি যাও বৌমা, এরপরে থেকে আরো কোনোদিনও এই বাড়ির থেকে বাইরে হইব না। হ্যাঁ, আর যদিও বাইরায়, এই যে হাঁটার জন্য দুইটা পা আছে না, এই পা দুইটা সাথে নিয়ে আর বাড়িতে আইতে পারবো না। এই আমি বলে গেলাম। আর এই ঝাড়ুটা দিয়া এই অপয়া বিধবা বউডারে আমি বাইরেছি। এই ঝাড়ু যদি আমি আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে আরো অলক্ষী লাগবে। এই যে আমি ঝাড়ুটা ওরাই থেকে গেলাম। শুনছো তো, নিজে কানেই তো সব কথা শুনলা। এরপরেও কি আমার আরো কিছু কম লাগবো? থাক, দূরে থাকো, আমার কাছে এসে তোমার কথা কইতে হইব না। আম্মা, এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার অপয়া ভাবে। আপনারা যদি আমার অপয়া ভাবেন, তাহলে আমি কই যাবো কোন? তো এমনিতে এই বয়সে আমি আমার স্বামীটারে হারাইয়া অনেক কষ্টে আছি। আপনি অন্তত আমার কষ্টটা একটু বুঝার চেষ্টা করেন। শোনো বৌমা, তোমার কষ্ট থেকে আমার কষ্ট অনেক বেশি। আমি তারে জন্ম দিয়েছিলাম, ছোটবেলা থেকে তারে আমি কোলে পিঠে করে মানুষ করছি। সেই পুলারে আমি হারাইছি। এই পুলার কষ্ট বলতে আমার যে কত কষ্ট হইতেছে, সেটা আমি তোমারে বুঝাইতে পারবো না। আর আমার আরেক পুলা আসতেছে বিদেশ থেকে, ওরে আমি হারাইতে চাই না। আর তোমার ছায়া যদি ওর শরীরে পড়ে, ওরেও আমি হারাই ফেলবো। তাই আমি চাইতেছি আমার পোলা বাড়িতে আসার আগেই চলে যাবে বাড়ি থেকে। না না না, এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না। আমি এই বাড়িতেই থাকবো। যেই পর্যন্ত আমার শেষ নিঃশ্বাসটা না যাব, সেই পর্যন্ত এই বাড়ি আমি ত্যাগ করবো না। এই বাড়িতে আমার স্বামী স্মৃতি ধরে আছে, ওর স্মৃতি নিয়ে আমি এই বাড়িতে থাকবো। আমি এই বাড়িতেই থাকবো। কিরে, ওই শালার মেতরের বাচ্চা মেতর, তুই আমরা দিকে ওইখানে যে লুকাইলি কেন? লুকাবো না কে? লুকাইছি এই জন্যেই, আপনার ঘরে বাড়িতে একটা অলক্ষী আছে, আর ওই অলক্ষীর ছায়া আপনার উপরে পড়ছে। সেই ছায়া যদি আমার উপর পড়ে, তাহলে আমি মরে যাবো না, এই জন্যই লুকাইছি। কি কি কইলি তুই? এই যে আরে এক ইঞ্চিও সামনে গাইবেন না, আপনার ছায়া লাগবে আমার গাড়ি। তুই সামান্য একটা মেথর, নোংরা পরিষ্কার করা তোর পেশা, আর তুই আমারই এত বড় কথা কইলি? হ কইলাম। আর কি শুধু আমি বলি, এই গ্রামের সকল লোকই বলা বলি করে ওই অলক্ষীর ছায়া যার গায়ে পড়বো সেই মারা দেবো। আপনি পারেন না ওই অলক্ষীকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতে? এত সাপের মতো ফোঁস করেন না। এই ফোঁসটা আপনার ওই বিধবা ছেলের বইয়ের কাছে যা ধ্যান না যান। বুঝছেন, কার সাথে সকাল সকাল দেখা হইলো, বাড়িতে যাবার গোসল করা লাগে না। এই অপমান আর সহ্য হয় না। প্রত্যেকটা মানুষ এত অপমান করে, এইটা আর সহ্য করুম না আমি। আজকে বাড়ি যাই লই, ওর বাড়ি থেকে বিদায় করবো, না হইলে নিজের হাতে গলা টিপে ওর আমি খুন করবো। আমার ছোট পোলাটা বিদেশ থেকে বাড়িতে আসার সময় হয়েছে, ও আহার আগেই
আমি এই অপরাধে খুন করব। বৌমা, 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 এই খবরদার ওখানে থাকো, আর কাছে আইবা না। আমার পরিষ্কার কথা, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাইবা। কি চলে যাবো মানে? না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। এটা আমার স্বামীর বাড়ি, আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। না, এটা এখন তোমার স্বামীর বাড়ি না, তোমার স্বামীর বাবার বাড়ি। তাই এই বাড়ির যে মালিক এই তোমার হুকুম করতেছে তুমি এই বাড়ি থেকে চলে যাইবা। তোমার কারণে আমি আর মানুষের কথা শুনতে রাজি না। একটা মেথর সেও আমার কথা শোনায়। কেন শোনাইবো না? হ্যাঁ, এখন তো খালি কথা শোনায় কেন তো দিছে। 2 দিন পরে পুরা বাড়ি আমাকে এখানে এক ঘরে করে দিব। শোনো বৌমা, তোমার শ্বশুর যে কথা কইছে সেই কথাই ঠিক। তুমি এই বাড়ি থেকে চলে যাও। না, আমি আর কতবার আপনাকে কমো যে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। বৌমা, আর জেদ করো না। তুমি কি চাও যে তোমার কারণে বিদেশ থেকে আমার ছোট বড়রাও বাড়িতে মইরা যায়? শুনুন আব্বা, আপনাকে একটা কথা কই। হায়াত মৌতের মালিক হইছে ওই উপরওয়ালা। সে যেদিন চাইবো ওই দিনই আপনার ছেলের মৃত্যু হবো। তার জন্য আপনারা কেন আমার দোষারোপ করবেন? শোনো বৌমা, তোমার এই দোষ গুণের বিচার আমরা এনে করতে আসি নাই। এই মুহূর্তে যদি তুমি এই বাড়ি থেকে না চলে যাও তাহলে তোমার শ্বশুর আর আমি গলায় দড়ি দিয়ে মরমু। হ, তুমি ঠিকই কইছো, আমাকে তাই করণ লাগবে। তারপরে এই বিধবা অপয়া বৌমা শান্তি পায়। চলো যাই। চলো। দাঁড়ান, আপনাকে কোথাও যাইতে হবো না। আপনারা শান্তিতে থাকতে চান তো? আপনাকে শান্তি দিয়ে আমি চলে যাইতেছি। আমি যেহেতু বিধবা অপয়া অলক্ষী, আমার যেহেতু এতই দোষ, এত দোষ নিয়ে আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আমি আমার স্বামীর স্মৃতি এই বাড়িতে রাইখাই চলে যাইতেছি। তবু আপনারা শান্তিতে থাকেন। যাক, এটা বিদায় হইল। এবার আমার পোলা বিদেশ থেকে এসে শান্তি পাইব। আরে ইসুফ, কি অবস্থা? ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। এই আর যা, এটা কি হলো? আমার দেখে মানে পালাই গেল কেন? কি ব্যাপার? ভাবির মতো লাগতেছে না? হ্যাঁ, ভাবি তো, কিন্তু সে এইখানে কেন? না না, তুমি আমার গায়ে হাত কেন দিতেছো? ভাবি, কেন, কি হয়েছে? আমি তোমার গায়ে হাত দিলে কি হয়েছে? আমি তো তোমার দেওর, তাই না? তুমি আমার দেওয়ার ঠিক আছে, কিন্তু তুমি আমার গায়ে হাত দিলে তোমার ক্ষতি হয়ে যাইতে পারে, তুমি মারা যাইতে পারো। কারণ এই বিধবা অপয়ার ছায়া যার গায়ে পড়ে সেই নাকি মারা যায়। চুপ করো তো ভাবি, কি উল্টাপাল্টা কথা কইতাছো? আজকাল কি এগুলা মানে? বাদ দাও, তুমি এখানে কেন এটা কও? আমি এখানে কেন? আমার কপাল আমার এখানে টাইনে আনছে। তোমার মা, তোমার বাবা, তারা মনে করে যে আমার কারণে তোমার ভাই মারা গেছে, আমি অপয়া অলক্ষী। আর এখন যদি বিদেশ থেকে আসার পর আমার এই অশুভ ছায়া তোমার গায়ে পড়ে, তাহলে নাকি তুমিও মারা যাবা। আর যার কারণেই ওনারা সবাই মিলা আমার তোমাকে বাড়ি থেকে বের করে দিছে। আর যেদিন থেকে বের করে দিছে সেই দিন থেকেই আমি এখানেই পইরা আছি, না খায়া না দায়া আমি এখানে মরার মতো পইরা রইছি। মা বাবা সেই ছোট থাকতে মারা গেছে, মানুষ হইছি বড় ভাইয়ের কাছে। আর আমার ভাবি, সে তো আমার 2 চোখে দেখতে পারে না, তাইলে আমি কোন মুখ নিয়ে ওই বাড়িতে যাব? চলো আমার লগে। কই যাবো? প্রবাসীর বিধবা ভাবি আমি রাস্তাঘাটে পড়ে থাকবো, এটা আমি দেবর হয়ে সহ্য করতে পারবো না। তুমি আমার লগে চলো, বাকিটা আমি দেখতেছি। মা, মা, বাবা, আরে আসি, আচ্ছা, এদিকে আমার পোলারা বাড়িতে আইতে না আইতেই অলক্ষী ছায়া আমার পোলার উপরে পড়ছে। এই হলো
দোয়া খালা বইরা এক গ্লাস পানির মধ্যে ওইটা ওর গায়ে ছিটাই দাও যাও। সিটাই দিব কি? ওই যে দুধ এখনো চুলাই দেয় নাই, কাঁচা দুধ আছে, কাঁচা দুধ আমার পোলাটারে গোসল করাই দেব। আল্লাহ, আরে দূর থামো তো, কি সব উল্টোপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, আমার শরীরে কিসের অসুখ ছায়া পড়ছে? ও এখন বুঝছি, তুই এখনো বুঝতে পারিস নাই বাজান। তুই জানোস না তোর বড় ভাইটা কি লেগে মরছে? এই যে এই অপয়ারে যেদিন এই বাড়িতে আনছি সেই দিন থেকে মনে করে একটা না একটা দুর্ঘটনা ঘটতেইছে। শেষ পর্যন্ত আমার পোলাটারে উঠাইছে। মা, আল্লাহর রাস্তায় থামো। আমি বুঝতে পারতাছি না তোমরা এই কথাগুলো কেমনে কইতাছো। তোমাদের ভিতরে কি একটু মায়া মমতা নাই? তোমরা কি সব করতেছো কও তো? তোমাকে কি ওর বিবেক বলতে কিছু নাই? একটা মায়া মানুষের কতটা শখ থাকে, বিয়ের পরে স্বামীর সাথে সংসার করব, শ্বশুর শাশুড়ির লোকজনের খেদমত করব, কতটা স্বপ্ন দেখে, কতটা আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে। আর সেই আশাগুলা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। আর যখন ওই মেয়েটার স্বামী মারা যায়, সেই আশা ভরসা সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। বাইসে থাকতেও না মরার মতন জীবনযাপন করে। কিন্তু তোমরা এতটাই নির্বোধ, এতটাই নির্মম, এই মানুষটার মনের কষ্টটা না একটাবার বোঝার চেষ্টা করলা না। আরে তোমার যে আল্লাহ সৃষ্টি করছে, এই মানুষটা ঠিক একই আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু তোমরা কি করলা? সে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করলা। তোমরা একটাবার ভাবলা না আমার এই বিধবা ভাবিটা বাড়ি থেকে বাইরে হওয়ার পর কি খাইবো, কই যাইব, কেমনে ভাববা? তঙ্গু ভিতরে তো সেই মায়া দেওয়াই নেই। আশিক, যা জানোস না তা নিয়ে কথা কইস না। বিদেশ থেকে কেমন আইলি এত কথা কইস না, এত জ্ঞান দিস না আমারে। আমার কথা হল, যদি ভালো চাস তাইলে এই অপয়ডারে বাড়ির থেকে বিদায় করে দি, নইলে তোরও পস্তাতে লাগবো, পস্তানো লাগবো তোরও। হ্যাঁ, ঠিক কথা কইছো। বিদেশ থেকে আইছিলাম, ভাবলাম তোমাগুলো একটা ভালো সময় পার করবো, কিন্তু আইয়ে যেটা দেখলাম এর লেগে আমি প্রস্তুত ছিলাম না। ভাবি তো বাইরে যাইবই, তার লগে আমিও চলে যাবো। আজকের পর থেকে ভাবির সমস্ত দায়িত্ব আমি নিলাম। আশিক, তুই সব কি কইতেছস? তুই আমার বলা, আমাকে বলা, তুই একটা বিধবার লাইগা আমাকে ছাইরে তুই চলে যাবি? তুই তোর বাপ মারে ছাইরে যাবি? হ, তাই যাবো। একজন প্রবাসীর বিধবা ভাবি কষ্ট করব, এটা আমি দেবর হয়ে সহ্য করতে পারবো না। ভাবি, পারবা না আমার তোমার ছোট ভাই হিসেবে মেনে নিতে? পারবো। আশিক, আশিক আমার কথা শোন। আশিক,